গিন্নি, ও গিন্নি, গিন্নি। হুমা, তুমি এসে গেছো? এত তাড়াতাড়ি চলে এলে যে? হ্যাঁ, আজ হাফ ডে হলো। ভেবেছিলাম আজ মাইনে দেবে, বাজারটা করবো, কিন্তু সেটাও হলো না। ও ঠিক আছে, আমি চালিয়ে নেবো যাই হোক করে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। বাহ, এই তরকারিটা তো দারুণ হয়েছে গো। কিসের তরকারি গো? ভালো হয়েছে। কাল যে লাউয়ের ঘন্ট খেয়েছিলে না, এটা সেই লাউয়ের খোসার তরকারি। বাবা বাবা, লাউয়ের খোসার তরকারি এত সুন্দর খেতে। বাহ, তরকারিও হলো আর আমার টাকাও বাঁচলো, পুরো ডবল ফায়দা। নাও নাও, এবার পেট ভরে খেয়ে নাও। আরে দাদা, তুই আয় 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 আয়। তা কি মনে করে? এই যে ঘুরতে এলাম, কতদিন তোর বাড়ি আসিনি, তাই চলে এলাম। বেশ করেছো দাদা, এসো বসো বসো। আপনি বসুন দাদা, আমি খাবারের ব্যবস্থা করছি। এখন কি করবে গো? দাদাকে কি খেতে দেবে? কিছুই তো নেই বাড়িতে। ও তুমি ভেবো না, পরশুদিন যে আলুর দম বানিয়েছিলাম, সেই আলুর খোসাগুলো আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে পকোড়া বানিয়ে দেব। আলুর খোসার পকোড়া? সে কি খাওয়া যাবে? তুমি দেখোই না শুধু। ঠিক আছে, করো। এই নিন দাদা, এই পকোড়াগুলো খেয়ে নিন। বাহ, এই দারুণ বানিয়েছিস তো পকোড়াগুলো। আহা, তপন, ভাগ্য করে একটা বউ পেয়েছিলিস ভাই, তোর বউয়ের হাতে জাদু আছে। এটা আপনি বাড়িয়ে বলছেন দাদা? না না, বাড়িয়ে নয়, ঠিকই বলছি। অপূর্ব 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 রে, অপূর্ব। এটাও তাহলে খাতায় লিখে রাখো। হ্যাঁ ঠিক আছে। আরে তপন না? এ কি নীলা, তুই তুই এখানে কবে এলি? আজই রে, একটা কাজে এসেছি। তুই কি এই শহরেই থাকিস? হ্যাঁ, এখানেই তো আমার বাড়ি। তুই কোথায় আছিস? কোথাও না, তবে এবার তোর বাড়িতে থাকবো। মানে? হাউ ফানি। মানে আবার কি? এতদিন পর যখন আমার ট্যাপুর সঙ্গে দেখা হলো, সে কি আমায় অন্য জায়গায় থাকতে দেবে? ট্যাপু? আহা, নেকু। কলেজে তো আমি তোকে ওই নামেই ডাকতাম, ভুলে গেলি? আহা, কিন্তু কিন্তু এখন তো সে সম্পর্ক নেই, তোর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর ডিভোর্সও হয়ে গেছে। সে কি? কেন? কবে রে? বাবা, সব কথা কি এখানেই শুনবি? আমার ব্যাপারে তোর তো দেখছি এখনো খুব আগ্রহ। না মানে। বাবা বাবা, ছেলের কি লজ্জা দেখো। দেখ, আমি আজ এলাম এই শহরে, কিছুই চিনি না, থাকার জায়গাও নেই। তোর বাড়িতে আমাকে থাকতে দিবি না সোনা? সোনা? হ্যাঁ দেবো, কিন্তু আমি যে বিবাহিত, বাড়িতে আমার স্ত্রী আছে তো। নো প্রবলেম, ডিভোর্স দিয়ে দে। আমার জন্য তুই ওইটুকু করতে পারবি না ট্যাপু? সবিতা, এ হলো নীলু, মানে নীলা, আমার কলেজের বান্ধবী। ও আচ্ছা, এসো ভাই। উফ, এখানে কি গরম। হ্যাঁ রে, তোদের বাড়িতে এসি নেই? না রে, আমরা অত বড় লোক নই। হ্যাঁ, সে তোর বউয়ের সাজগোজ দেখেই বুঝেছি। এই শোনো, আমাকে এক গ্লাস জল দেবে প্লিজ? ফ্রিজের থেকে দিও কিন্তু। ফ্রিজ? কিন্তু ওহো, বুঝেছি। তাহলে ওই কি যেন বলে, ওই কলসি থেকেই দাও। শুনছো? হ্যাঁ হ্যাঁ, জল দিচ্ছি জল। তবে তোমার ওই বান্ধবীটি খুব অভদ্র। শোনো না, বলছি কি, নীলা এখন থেকে আমাদের সাথেই থাকবে, কেমন? কি মানে? ও নতুন এসেছে শহরে, এখানেই থাকবে আজ থেকে। না, ওরকম অহংকারী মেয়ের সাথে এক জায়গায় থাকা যায় না। তুমি ওকে খাইয়ে দাইয়ে বিদায় করো।
কিন্তু কিন্তু আমি তো ওকে কথা দিয়ে নিয়ে এসেছি। তুমি আমাকে না বলে কথা দাও কি করে? এটা তো আমারও সংসার। কিন্তু এই বাড়িটা আমার, আমি যাকে খুশি রাখতে পারি, কারো অসুবিধা হলে সে চলে যেতে পারে। তুমি ওই অহংকারে ন্যাকামের জন্য আমাকে বেরিয়ে যেতে বললে। আমি চলেই যাব, জঙ্গলে গিয়ে থাকবো, তবু এখানে আসবো না, এখানে আসবো না। হ্যাঁ যাও 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 যাও, নীলা আমার দেখভাল করে নেবে, যাও তো। এই নীলু, বলছি আজ ডিনারে কি রান্না করে খাওয়াবি? রান্না? ও মাগো, তুই কি মজা করছিস নাকি ট্যাপু? আমার গায়ের দুধে আলতা রং দেখেছিস? রান্নাঘরে ঢুকলে আর দেখতে হবে না, দুদিনেই ঝলসে একেবারে দুধে আল কাতরা হয়ে যাবে। ঠিক তোরই আগের বউয়ের মতো। ইস, সে কি, তাহলে খাওয়ার কি হবে? অনলাইন। ট্যাপু, তুই বড্ড ব্যাকডেটেড। অর্ডার করে দিচ্ছি, বিলটা তুই পে করে দিস, ঠিক আছে? কিন্তু টাকা? আমি অত শত জানি না, আমি অর্ডার দিচ্ছি। আমি বলার আগেই তুই রেডি হয়ে গেছিস? হাউ সুইট। চল চল, আমিও রেডি। আমার সাথে তুই কোথায় যাবি? আরে আমি তো অফিসে বেরোচ্ছি। আহা, আমি কেন তোর সঙ্গে অফিসে যাব? যাবি তো তুই আমার সাথে। আমি তোর সাথে কোথায় যাব? বিউটি পার্লার। সপ্তাহে 2 দিন অন্তত না গেলে চেহারাটা সুন্দর থাকবে কি করে বল? সে তুই যা, আমি গিয়ে কি করব বলতো? সুন্দরী মেয়েরা একা একা কোথাও গেলে ভালো দেখায় না। তাছাড়া পার্লারের বিলটা মেটাবে কে শুনি? চল চল চল, দেরি করাস না, চল। ওই, ওদিকে কোথায় যাচ্ছিস? কেন, বাস স্ট্যান্ডে। আমাদের পাড়ার এটাই সবচেয়ে কাছে। মাগো, তুই কি রে, বাসে করে পার্লারে যাব? উফ, আমি ক্যাব বুক করে দিয়েছি, ওই যে আসছে। চল চল চল। হয়ে গেছে রে, যা যা যা, বিলটা মেটা। বিল? কিন্তু আমার মানিব্যাগ যে ফাঁকা। উফ, ডেবিট কার্ড আছে তো, যা যা যা, বিলটা মেটা, আমি ক্যাব ডাকি। হ্যাঁ, না স্যার, না স্যার, আসলে একটা কাজ পড়ে গিয়েছিল স্যার, তাই যেতে পারিনি। হ্যাঁ, কাল অবশ্যই যাব। হ্যাঁ স্যার। সেটা জানো মনে থাকে, এটা তোমার মামা বাড়ি নয় যে যেদিন ইচ্ছা আসবে যেদিন ইচ্ছা আসবে। কাল যদি না আসো তাহলে তোমার এখানে কিন্তু চাকরি করতে হবে না, এই বলে রাখি। তুই লেট করিয়ে দিলি বলে আমার ম্যানিকিউরটা করা হলো না। কালকে আবার যেতে হবে, সকাল সকাল বেরোতে হবে, বুঝলি? আমার কাছে আর টাকা নেই। নেই তো জোগাড় কর। শুধু সুন্দরী বান্ধবীকে ঘরে আনলেই হবে? সুন্দর থাকার দামটাও তো দিতে হবে নাকি? সেটা যদি না পারিস তো আমাকে আনলি কেন? রান্না করা, বাসন মাজা, এইসব করতে? তুই একটা স্বার্থপর মানুষ, শুধু নিজেরটাই বুঝিস। বাইরেটা চকচক করলেই মনটা সুন্দর হয় না, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। এই যে তুই কি তোর এই আগের বউয়ের সঙ্গে আমার তুলনা করছিস? করা উচিতই না। আমার বউয়ের মনটা তোর মতো কুৎসিত নয়, আমি এখন বুঝতে পারছি। হ্যাঁ, এখন বুঝতে পারছি যে কেন তোর আগের বিয়েটা টেকেনি। তোর জন্য আমি আমার ঘরের লক্ষ্মীকে তাড়ালাম। আয় ভগবান। ইস, এই শোন, তোর বউয়ের সুখ্যাতি শোনার কোনো ইচ্ছা আমার নেই। চুপ কর চুপ কর চুপ কর। আর তোর মুখ পর্যন্ত দেখার ইচ্ছা নেই আমার। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যা, আমি সবিতাকে পায়ে ধরে হলেও ফিরিয়ে আনবো আবার। বেরিয়ে যা এখান থেকে। যা ইচ্ছে কর, আমি চললাম। সবিতাকে এখন আমি কোথায় খুঁজি? সবিতা বনে চলে যাবে বলেছিল, তবে কি সত্যি বনে চলে গেছে? একবার বনের দিকে গিয়ে দেখি তো। ঈশ্বর, আমার সাথে কেন এমন করলে? আমি তোমার স্বামীকে এখনো একই রকম ভালোবাসি,
আমার ভালোবাসায় কি কোনো দোষ হয়েছিল যে এত বড় শাস্তি পেতে হচ্ছে? আমি কি ভুল করেছি? সবিতা, সবিতা, তুমি কোনো ভুল করনি সবিতা। ভুল আমি করেছিলাম। মিথ্যে রূপের মোহে আমি হিরে চিনতে পারিনি। আজ আমি বুঝেছি যে মানুষের আসল রূপ তার মনে। মনটা যদি সুন্দর হয় তাহলে বাইরের রূপের আর প্রয়োজন হয় না। তুমি এসেছো? তুমি আমাকে ক্ষমা করে দাও সবিতা, আর আমার সাথে ফিরে চলো। আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমার কোনো অসম্মান করব না। লোকে ঠিকই বলে গো, নীলার সকলের সহ্য হয় না। চলো সবিতা, বাড়ি চলো।